हमारे हिंदुस्तान से पूरी दुनिया के तमाम मजहब तमाम मुल्कों से लाखों करोड़ों अरबों What do you want us to do with me? Then Prophet Ismail alayhi salatu wasalam and Hazrat Ibrahim alayhi salatu wasalam prepared herself Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala wanted Hazrat Jibreel alayhi salatu wasalam to rechange and to change Hazrat Ismail alayhi salatu wasalam to anyway. मरोज फरमाया दुनिया के वो सबसे आला दर्जा जिनका नाम नामी इसमें गरामी हजरत सैयदना इब्राहिम जी আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে কি মানি না গো আমরা আমি ইব্রাহিমের সাবরগুলো রাখবো তুমি আমার মালিকের আমার রবের সুবহানাল্লাহ তাসবিহ গানটা আমাকে শোনাও يوم الدين حمده الله আজকে আমাদের আরবিতে যে চাঁদ সেই চাঁদের লাস্ট 12 মাসের এটা হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের 10 তারিখে আমরা পুরো বিশ্বে ঈদ মানে ঈদ পালন করি। এই 10 তারিখের দিনে পবিত্র ঈদুল আধা, কেউ বকরি ঈদ বলে কয়, কেউ বা কোরবানির ঈদ বলে কয়। যাই হোক এই আনন্দটা আমরা হযরতে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ 2500 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনির যে লক্ষ্যজিগর হযরত ইসমাইল আলাইহিস সালাম উনাকে উনি স্বপ্নে দেখে আল্লাহর নামে কুরবানি করেছিলেন। সেই ঘটনা থেকে আমি সংক্ষেপে বলছি, সেই ঘটনা থেকে এই কুরবানির ঈদটা প্রচলন অনেক পুরোনো। যাই হোক এই ঈদ আমাদের সামনে আসার পরে আমরা ঈদ থেকে শিক্ষা পেয়েছি অনেকগুলো কথা। আমাদের মধ্যে প্রেম, ভাইচারা, দোস্তি, যে কথাগুলো ইব্রাহিম খলিলুল্লাহ প্রথমে আবাদ করেছিলেন, আরব থেকে মিশর থেকে এসেছিলেন এবং ওনার জীবনে দেখলে আমরা জানি যে পৃথিবীতে কিভাবে হাত বাড়িয়েছিলেন গরিবের প্রতি, অসহায় মানুষের প্রতি। সেই কথাগুলো আমরা সামনে রেখে এবং এই ঈদকে আমরা এই 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখে হয়, কিন্তু আসলে ঈদ হয় 1ম তারিখে। এটা 10 তারিখে এটা ব্যতিক্রম। যাই হোক এই ঈদের সঙ্গে হজের সম্পর্ক রয়েছে। যারা হজে যান এই গোটা বিশ্বের মানুষ গিয়ে লক্ষ কোটি মানুষ সেখানে পৌঁছে আছেন এখনো। কালকে ছিল আরফার দিন, আজকে ওরা ওখানে মিনা মুজদালিফাতে আছেন এবং 2-1 দিন বাকি আছে, ওরা রিটার্ন হবেন হজ করে। হজের সাথে আমাদের এই ঈদটা রয়েছে। যাই হোক আমি সমস্ত ধর্মপ্রাণ মানুষদেরকে বলবো যে মুসলিমরা এবং আমাদের মুসলিম সমাজকেও বলবো আমরা ঈদটাকে মাত্র ঈদ বলে খুশি আর দুর্নীতি এগুলা নয়, আমরা প্রেম ভাইচারার মধ্য দিয়ে সকল ধর্মের মানুষের সাথে যেভাবে আমরা ভারতবর্ষে বসবাস করে আসছি, আমি সকলকে আজকে ঈদ থেকে এই সবকটা এই লেসনটা নিতে বলছি। আমরাও সেই ইব্রাহিম খলিলুল্লাহর অনুসরণ করে প্রেম ভাইচারার প্রতি ভারতবর্ষে যেভাবে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান মানুষ মিলেমিশে এই সংসারটা চালাচ্ছেন, আমি দোয়া রাখি সকলে মিলেমিশে ঈদের এই আওয়াজটা দিয়ে আমরা আবারও সুন্দরভাবে যাতে এই ভারতবর্ষে থাকতে পারি। তো আমাদের ত্রিপুরার বিশেষ করে আজকে ঈদের দিনে ত্রিপুরার চিফ মিনিস্টার সাহেবকেও আমি ধন্যবাদ মোবারকবাদ জানাই। এখানে প্রশাসনকে, এই এলাকার সকল ধর্মের সকল রঙের মানুষকে আমি আমার পক্ষ থেকে ঈদগাহ কমিটির পক্ষ থেকে মোবারকবাদ পেশ করেছি। উনি হচ্ছেন আমাদের সেক্রেটারি ঈদগাহ কমিটির, উনি হয়েছেন ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি, এভাবে পিছনে আমার প্রেসিডেন্ট সাহেব রয়েছেন, ওনারা সহযোগিতায় ধর্মনগর ক্ষুদ্র শহরে আমরা একটা উদ্যোগ ঈদগাতে করেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম। بل الذين كفروا في الله أكبر الله
हमारे ऊपर जितने मसाइल है, जितने मजालिम हम पर है, या अल्लाह सबको दूर फरमा दे। या अल्लाह हमारे इस धरती को आमना सलाम, अल्लाह मरहूम कुर्बान, अल्लाह मरहूम मदर खानदान के अल्लाह सभी मरहूम चौधरी साहब, या अल्लाह और जितने लोग প্রথমত দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষকে জানাই ধর্মনগর শহর ঈদগাহ থেকে পবিত্র ঈদুল আজহার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং মোবারকবাদ। আজকে পবিত্র ঈদুল আজহা মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র দিন, খুশির দিন। এই দিন যাতে শুধুমাত্র একটা জাতিগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থাকে, এই খুশি যাতে সমস্ত দেশের, সমস্ত বিশ্বের, সমস্ত অংশের মানুষের মধ্যে অন্তরে একটা আলোড়ন সৃষ্টি করে এবং শান্তির বাতাবরণ যাতে সমাজের মধ্যে সৃষ্টি করে। আজকে কুরবানির দিন, এই কুরবানি হোক হিংসার, এই কুরবানি তিতিক্ষার, আজকে যাতে এই কুরবানির দিনে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের মধ্যে বসবাস করতে পারি। পবিত্র ঈদের দিন আজকে ধর্মনগর শহর ঈদগাহ ময়দান থেকে আমরা এই প্রত্যাশা করছি।